হ্যালো গাইস, পরের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো আজকের ভিডিও আমাকে কমেন্টে জানিয়েছে যে কিভাবে বাইক সেটিং করলে তাড়াতাড়ি বাইক চালানো শেখা যায়। তো আজকের ভিডিও যে তাড়াতাড়ি কিভাবে বাইক চালানো শিখবে, যে বাইক কিভাবে সেটিং করব, সেটিং করে প্রথমে চালালে তাড়াতাড়ি বাইক চালাতে শিখবে। এ দেখো যে ক্লাচ আছে, যে ক্লাচ অ্যাডজাস্ট করব, ক্লাচ আর অ্যাক্সেলেটার দুটো অ্যাডজাস্ট করলেই খুব তাড়াতাড়ি বাইক চালানো শেখা যায়। এ দেখো এই যে ক্লাচ, এই যে অ্যাক্সেলেটার, এ দেখো এর যে কিভাবে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে সহজ উপায়ে বাইক চালান শেখা যায়। এ দেখো এই যে ক্লাচ আছে, এই যে ক্লাচ লুজ করব, যে ক্লাচ হাফ, যে ক্লাচ থাকে হাফের থেকেও ক্লাচ লুজ করব। এ দেখো এই যে ক্লাচ আছে আমাদের, যে হাফ আছে ক্লাচ, তো হাফ আছে, হাফের থেকেও ক্লাচ লুজ করব। লুজ করে যে অ্যাক্সেলেটার আছে, অ্যাক্সেলেটার বাড়াবো, অ্যাক্সেলেটারের যে রেস আছে রেস বাড়াবো। তো আমরা এটা যে SP 125-এ দেখাচ্ছি। তো এটা যে কার্বোরেটর যে বাইকগুলোতে আছে, কার্বোরেটর বাইকগুলোতেও যে সেম সিস্টেম হবে। তো এটার যে FI মডেলের বাইক আছে আমাদের কাছে, এ দেখো এর যে ক্লাচ কেবিল আছে, এই ক্লাচ কেবিলে 14 নম্বর আর 12 নম্বর নাট আছে, এটা লুজ করে নিচ্ছি। লুজ করে যে ক্লাচ অ্যাডজাস্ট করব, এই যে লুজ করে ক্লাচ অ্যাডজাস্ট করছি। ক্লাচ, এ দেখো ক্লাচ আমরা একটু রেখেছি এটা যাতে আমরা বাইকটা চালানো শিখি, তার কারণে এটা শেখার কারণে এটা রেখেছি। এ দেখো এটা টাইট করে নিচ্ছি। এটা প্রথম স্টেজে এইভাবেই শিখব, এইভাবে শিখলে খুব তাড়াতাড়ি বাইক চালাতে শিখব। এই দেখো এটা হাফ করে রেখেছি, যে ক্লাচ হাফের থেকে কম করা আছে। এই যে অ্যাক্সেলেটার, এ দেখো এটা অ্যাক্সেলেটারের যে টিউনিং স্ক্রু আছে, এই টিউনিং স্ক্রু বাড়াবো। এর যে কার্বোরেটর যে বাইকগুলোতে ওতে টিউনিং স্ক্রু দেওয়া থাকে, টিউনিং স্ক্রু বাড়াবো। একটু বাড়ালে যে ক্লাচ আছে, স্টার্ট করার পরে বাইকের ক্লাচ ছাড়লে বাইক আপনা আপনি বেরিয়ে যাবে, অ্যাক্সেলেটার ধরার কোনো দরকার নেই। মানে প্রথম যে সিচুয়েশনটাতে, মানে নতুন যারা চালায় তারা যে পজিশনে পড়ে, যে ক্লাচ ছাড়লে অ্যাক্সেলেটার নিতে ভুলে যায় বা অ্যাক্সেলেটার নিলে ক্লাচ ছাড়তে ভুলে যায়। তো এর কারণে যে এর ক্লাচ সামনে রেখেছি আর অ্যাক্সেলেটার বাড়িয়ে দিচ্ছি, তাহলে এর ক্লাচ ছাড়বে, অ্যাক্সেলেটার মুড়বে। তো প্রথমে একটু ছুটানোর পরে আপনা আপনি অভ্যাস হয়ে যাবে। তো প্রথম সিচুয়েশন শেখার সময় এই ক্লাচ লুজ আর অ্যাক্সেলেটার রেস বাড়িয়ে রাখলে তাড়াতাড়ি বাইক চালানো শেখা যায়। এ দেখো এর যে রেস বাড়িয়ে দিচ্ছি, রেস বাড়ানোর পরে বাইকটা চালিয়ে দেখাবো যে আমাদের বাইক কত সহজেই বেরিয়ে যায়। এর যে বাইক আছে এটা প্রথম চালানোর সময়ে এটা করব, কিছুদিন চালানোর পরে এর ক্লাচ টাইট করে দেব। আর না হয় এর যে ক্লাচ প্লেট আছে, ক্লাচ প্লেট তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এ দেখো এবার চালিয়ে দেখাবো। এ দেখো বাইকটা, এ দেখো স্টার্ট করছি, এ দেখো স্টার্ট করলাম। এ দেখো গিয়ার ফেলছি, এই যে গিয়ার ফেলে এ দেখো ক্লাচ ছাড়ছি, ক্লাচ ছাড়লে বাইক বেরিয়ে যাবে। এই যে ক্লাচ ছেড়ে দিচ্ছি, ক্লাচ ছাড়লে বাইক বেরিয়ে যাচ্ছে। তো যারা নতুন চালাদের ওদের প্রবলেম হয় যে প্রথমে যে বাইকটা বেরানোর সময় প্রবলেম হয়, তারপরে আর বাইকটা একটু গোড়ানোর পরে আর কোনো প্রবলেম হয় না। তার কারণে আমরা যে ক্লাচ লুজ করে দিচ্ছি, যে অ্যাক্সেলেটারের যে টিউনিং স্ক্রু আছে, টিউনিং স্ক্রু বাড়িয়ে দিচ্ছি। এ দেখো অ্যাক্সেলেটার আর ধরতে হচ্ছে না,
বাইক বেরিয়ে যাচ্ছে। এভাবেই নতুন যারা বাইক চালাতে শিখে, তো এই প্রসেসে যদি বাইক চালাতে শিখে তাহলে খুব তাড়াতাড়ি বাইক চালাতে শিখতে পারবে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।